এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, অলরেডি আমরা নেমে পড়ছি মার্কস ইলেকট্রনিকে। তো এখানে নামতেই অনেকগুলো এনিমি আমাদের সাথে নেমে পেরেছে। তো দেখতেই পাচ্ছ লোকেশনগুলো কোন দিক দিয়ে দিচ্ছে আর কোন দিক দিয়ে। বলতে বলতে একটা এনিমি আমার টিমমেটকে নক করে দিয়েছে। দেন আমার কাছে শটগান থাকে, এনিমিটাকে মারতে খুবই সুবিধা হয়। তারপরে আমার টিমমেটকে কোনো রকমে যায় আমি হুকুমটা হয়ে ওরে রিভাইভটা দিয়ে দেয়। তো রিভাইভ দেওয়ার পরে আর আমার কিলটাকে ফিনিশ দিয়ে দেয়। তো ফিনিশ দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে অনেকগুলো এনিমি আছে আর ও আমার টিমমেটগুলোর সাথে ফাইট নিচ্ছিল। দেন আমরা চাচ্ছি যে এই পিছন দিক দিয়ে আমরা দুইজন গিয়ে ওকে মারবো। দেন এইদিকে যাইতে যাইতে একটা সুপার মেডকিট পাই আর এটাকে নিয়ে নেয় আমার টিমমেট। তো যাচ্ছিলাম যে আর খুবই ভালো হবে, আর সামনে যায় একটা শুয়ে আছে। তো এর মারতে মারতে আমার টিমমেটটা কিলটা নিয়ে নেয়। দেন কিলটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার টিমমেট এখানে আরো ফাইট নিচ্ছিল, আর এখানে আমার টিমমেট একটা নক হয়ে গেছে। তো নক হওয়ার পরে আমি এখানে সেফ জায়গায় আসি। তো সেফ আসার পরে আমি ওকে এনিমিটাকে আমি ড্যামেজ দিয়ে দেই খানিকটা ড্যামেজ দেওয়ার পরে আমার টিমমেট নিজে নিজে রিভাইভটা হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম যে ওরে আবার পিছন দিক দিয়ে মারবো, কিন্তু ডান দিক দিয়ে আমার আবার ড্যামেজ দিয়ে দেয়। আর এই দিক দিয়ে আমি আসতেই একটু ভেবে চিন্তে আসছিলাম, কারণ বলা তো যায় না আবার এইদিকে আমার এনিমি থাকতে পারে। দেন সামনে একটা এনিমি থাকে আর হুকুম হয়ে আসে, আর এখানে এসে আমি কাভারটা নিয়ে কোনো রকম ওরে শটগান দিয়ে মেরে দেই। এন্ড গাইস, তোমরা কি বুঝতে পারছো যে শটগান দিয়ে দুইটা লাগা মাত্রই এনিমিটা নক হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় গ্যারিনের শটগানের পাওয়ারটা একটু বেশি করে দিয়েছে। দেন গাইস, এখানে এনিমিগুলো শেষ হলে আর আমি বারবার এই হিট লিস্ট মারবো, আর হিট লিস্ট মেরে এনিমিকে খুঁজে খুঁজে এনিমিগুলোকে মারবো। দেন হিট লিস্ট ছাড়ার পরে আমি ঠিক চলে আসলাম এই দিকে। তো এই দিকে আসতে সামনে আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছিল, আর একটা অলরেডি নক করে দিয়েছি আমার টিমমেটকে। তো আমার টিমমেটকে সাপোর্ট দেওয়ার কারণে আমি এই দিক দিয়ে যাচ্ছি, একটু তাড়াহুড়ো করে যাচ্ছি যাতে কোনো দিকে না বসে সোজা চলে যাচ্ছিলাম। গিয়ে ঠিক এই গাছের কাভারের নিচে আসি। তো এই কাভারে এসে আমার টিমমেটের সাথে সামনে থেকে আরো অনেকভাবে ফাইট নিচ্ছিল, আর পাশ থেকে গাড়িটাও যাচ্ছিল। আর আমার বিশ্বাস এই গাড়ির এনিমিটা আমাকে খুব জ্বালাতন করবে। দেন ডানে একটা এনিমি দেখে আর ওকে হেডশট দিয়ে মেরে দেয়। তো মেরে দেওয়ার পরে আমাকে বাম থেকে বলছিলাম না যে ড্যামেজ দিবে আর আমাকে জ্বালাতন করবে। আর আমি এখানে কোনো রকম একটা সুপার মেডকিট মেরে নিচ্ছি, কারণ আমার হেলথটা একেবারেই শেষ। আর আমি চাচ্ছি যে বামের এনিমিটাকে আগে মারা। আর এদিকে আমার টিমমেটকে একটা নক করে দিয়েছে, তো আমি ওয়াল মেরে ওরে সেফ ভাবে জায়গায় হিসেবে দিয়ে দিত। সেফলি দেওয়ার পরে আমি এদিকে আসি আর খুঁজতেছিলাম যে এইদিকে একটা এনিমি আসছিল, ওইটা কই গেল। তো আবার যেহেতু এই টিমমেটকে নক করে দিয়েছে, সেখানে এসে আমি দুইটা ওয়াল মেরে আর একে রিভাইভটা দিয়ে দেই। তো রিভাইভ শেষে আমি আবার যাচ্ছিলাম যে এনিমিগুলোকে খুঁজতেছিলাম যে এনিমিগুলো কোন দিকে আছে। আর সামনে থাকতে একটা কিলটাকে আমি চুরি করে নিয়েছি। তো চুরি করার পরে মোটামুটি এখন এনিমি মুক্ত করে দিয়েছি। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ঠিক চলে আসলাম সেই পূর্বের স্থানে মার্কস ইলেকট্রনিক। তো এখানে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে আমি জোনের মধ্যে যাইতেছিলাম গাড়ি নিয়ে। আর এইদিকে দেখি আমার টিমমেটকে একটা এনিমি নক করে দিয়েছে। তো আমি খুবই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ওকে মারার জন্য। তো এখান থেকে অলরেডি গাড়ি থেকে নেমে পড়েছি। তো নামার পরে আমি ঠিক পুনরায় আবার গাড়ির মধ্যে উঠি, আর দুইটা গাড়িতে ধাক্কা লেগে যায়। তো ধাক্কা লাগা যাওয়ার পরে আমি AK-47 দিয়ে ওর গাড়িটাকে ফুটা করে দিই। ফুটা করে দিয়ে ওরে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু ওয়াল মেরে ওর সেফলি জায়গায় যায়। দেন তারপরে আবার ড্যামেজ দিয়ে ওরে নক করে দিই। এন্ড গাইস, এনিমিকে মারার পরে আমি চাচ্ছিলাম যে আমার টিমমেটের কাছে যাইতে হবে, তা না হলে আমি এখানে মারা যাইতে পারি। আর যেহেতু স্কোয়াডে খেলতেছি আর বর্তমানে অনেকটাই স্কোরে আছি, তো যাই হোক এখন আমাকে এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে ডাইরেক্ট চলে আসলাম আমি ফ্যাক্টরির মধ্যে। এন্ড ফ্যাক্টরির মধ্যে আসতে আমি সোজা এসে ভেন্ডিং মেশিনে, আর এখানে এসে একটা হিট লিস্ট মেরে দিই। তো হিট লিস্ট মারার পরে আমি খুঁজতেছিলাম যে কোন দিকে এনিমির লোকেশন দেখালো। তো দেখাচ্ছে হচ্ছে পিকের এই সাইডে। তো এখানে আসতেই দেখি যে সামনে একটা এনিমি আছে, তাও ওরে মারতেই হবে যে করেই হোক। এন্ড এখানে আসার পরে দেখলাম যে এখানে কোনোভাবে জুম করে মারা যাচ্ছিল না। দেন পিছে এসে ওরে জুম করে হেডশট দিয়ে নক করে যায়, কিন্তু সোনিয়া থাকায় ও রিভাইভ হওয়ার জন্য ট্রাই করতেছিল। আর এদিকে আমি ওয়ালটা ফাটাচ্ছিলাম, আর এনিমির পাশ থেকে একটা গাড়ি এসে ওরে ধাক্কা দিয়ে কিলটা চুরি করে নেয়। এন্ড এদিকে আমার কিলটা নেওয়ার পরে আমি ভাবছিলাম যে ওই এনিমিটাকে মেরে আমি কিভাবে আমার কিলের প্রতিশোধটা নেব। আর ও যখনই লুট করতে আসে তখন আমি কোনো রকমের ড্যামেজ দিয়ে দেই, কিন্তু ও ক্রোনো ছাড়াই ওকে কোনোভাবে ড্যামেজ দিতে পারছিলাম না। দেন আমি স্কাইলার মারি, আর এতে কোনো কাজ হয় না, আর গাড়িটা ফাটায় দিতে পারছিলাম না। দেন এইদিকে আমি সামনে যাওয়ার জন্য ট্রাই করি, আর এইদিকে যেহেতু দেখি আমার টিমমেট নক হয়ে গেছে, সেহেতু আমার টিমমেটকে রিভাইভ দেওয়া লাগবে। দেন তারপরে দেরি না করে সোজা আমি ভেন্ডিং মেশিনের কাছে আসি, আর এখানে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে ঠিক আমি ব্যাক সাইডে যাই। তো ব্যাক সাইডে যাইতেই দেখছিলাম যে আমার বাম দিকে আমার এনিমিটাগুলো লোকেশন দিচ্ছিল, আর আমি ওগুলোকে মারার জন্য এগিয়ে যাই। আর এখানে কোনো রকমের ড্যামেজ দিয়ে AK-47 দিয়ে তো কোনো রকম ড্যামেজ দেওয়ার পরে ও সেফলি নিয়ে নেয়। তো নেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে একটা ওয়াল মেরে সামনে যাব, না হলে ওরা আমার মেরে দেবে। দেন আমি যেখানে ওকম হয়ে আবার মারার ট্রাই করতেছিলাম, কিন্তু না, একটু দেরি হওয়ার কারণে ও চলে যায়। আর এইভাবে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আবার ড্যামেজ দেই। তো ড্যামেজ দেওয়ার পরে চাচ্ছিলাম যে ওরে আজকে মারবো যে করেই হোক। আমার হাতে আছে শটগান এবং AK-47, আর পুরাই অস্থির লেভেলের শটগান ভাই, ড্যামেজ খুবই ভালো দেয়। দেন কিছুটা সামনে আসতে আমি এনিমিটাকে নক করে দিই, কিন্তু সোনি হওয়ার
কারণে সে ডিমিট্রিটা ছেড়ে দেয়। তো ডিমিট্রিটা ছেড়ে দিয়ে রিভাইভ হট সেটা ট্রাই করে, কিন্তু চান্দু আমি তো সেটা হতে দেব না। তারপর শটগান দিয়ে ওরে মেরে দেয়। আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে জোনটা অনেকটাই ছোট হয়ে আসছে, আর আমাকে একটু দেখে শুনে খেলতে হবে। আর যেহেতু এনিমি আমার সামনে আছে, তো এইদিকে চলে আসলাম। তো এইদিকে আসতে দেখি যে ভাই চারিদিকে শুধু এনিমি দিয়ে আর এনিমি দিয়ে সরাসরি, আর আমি একেবারে এনিমির মাঝখানে পড়ে গিয়েছে। তো উপরেও যেহেতু একটা আছে, আর ওকে ড্যামেজ দেওয়ার জন্য ট্রাই করলাম, দ্বিতীয়বার আবার ড্যামেজ দিলাম, কিন্তু না। পরের বার ওয়ালটা মেরে আমি কাভারটা নিয়ে এখানে চিন্তা করলাম যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো তারপরে আমি গাড়িটা নিয়ে ঠিক এইদিকে সেফ জোন হিসেবে আসি এখানে পাথরের ওতে একটু বসতেছিলাম আর এনিমিটাকে দেখতেছিলাম না। আর পাশ থেকে এসে গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। তো কোনো রকমে আমাকে আবার ড্যামেজ দেয়। তো ড্যামেজ দেওয়ার পরে কোনো রকমে আমি প্যাকটা করে নেই। তো প্যাকটা করার পরে আমি সুপার মেটিট মারি, আর এদিকে আসে এনিমিকে আর একটা গাড়ি এসে ধাক্কা দেয়। আর এখানে আমি ওয়াল মেরে কাভারটা নিয়ে গাড়িতে উঠি। আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে যেহেতু আমার গাড়ি ক্যারেক্টার নাই, সেহেতু আমাকে গাড়ির উপর বেশিক্ষণ থাকা যাবে না। আর গাড়িতে থাকলে আমাকে ড্যামেজ দিয়ে দেবে, নক করে দেবে। দেন আমি চাচ্ছি যে গাড়িতে থেকে নামবো। আর এদিকে যেহেতু আমার পাশে একটা এনিমি আছে, আর আমি চাচ্ছি যে এনিমিটাকে একটু সাইড কাটিয়ে চলে যাবো, কিন্তু আমাকে অনেকটাই ড্যামেজ দিয়েছে। আর এদিকে আমি মেডকিটটা করেই নিচ্ছিলাম। তো মেডকিট করতে করতে আমার নক করে দেয়, অ্যান্ড ইনজেকশন দিয়ে আমি রিভাইভ হওয়ার জন্য ট্রাই করি, কিন্তু এনিমি আমাকে ফিনিশ দিয়ে দেয়। আর এভাবেই আমরা ম্যাচটা হেরে যাই। আর অনেক কষ্টের পরে ভুয়াটা আনতে পারিনি। আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবো। আর এতক্ষণে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।